21 ফেব্রুয়ারি ইজ হয় এই একটি মেমোরেবল স্মরণীয় দিন ইন আমাদের ন্যাশনাল জাতীয় হিস্ট্রি ইতিহাসে। 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। আমরা উদযাপন করি দ্য ডে দিনটি প্রত্যেক ইয়ার বছর হিসেবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মা ল্যাঙ্গুয়েজ ভাষা ডে দিবস। আমরা প্রতি বছর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। দ্য ডে দিনটি হয় এই একটি ন্যাশনাল জাতীয় হলিডে ছুটির দিন। দিনটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে এই দিনে আমরা পে ট্রিবিউট শ্রদ্ধা নিবেদন করি টু দ্য মার্টার শহীদদের যারা লেড ডাউন উৎসর্গ করেছে তাদের জীবন টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য বাংলা অ্যাজ হিসেবে এই একটি রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ ভাষা ইন আনডিভাইডেড অবিভক্ত পাকিস্তান ইন 1952 সালে। এই দিনে আমরা সেই সব শহীদদেরকে শ্রদ্ধা জানাই যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। দ্য স্ট্রাগল সংগ্রাম টু অ্যাচিভ অর্জন করতে আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষা রাইটস অধিকার ইজ নন পরিচিত অ্যাজ হিসেবে দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা মুভমেন্ট আন্দোলন। আমাদের ভাষার অধিকার অর্জনের জন্য যে সংগ্রাম তা ভাষা আন্দোলন নামে পরিচিত। দ্য সিট বীজ অফ রবা দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা মুভমেন্ট আন্দোলনের অৎসন বপন করা হয়েছিল অন 21 মার্চ 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তানের গভর্নর ডিক্লেয়ার ঘোষণা করেছিল ইন এই পাবলিক একটি সরকারি মিটিং সভায় ইন ঢাকায় দ্যাট যে উর্দু উর্দু হবে দ্য অনলি একমাত্র স্টেট দাপ্তরিক ল্যাঙ্গুয়েজ ভাষা অফ পাকিস্তানের। ভাষা আন্দোলনের বীজ তখনই বপন করা হয়েছিল। গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21 মার্চ ঢাকায় একটি জনসমাবেশে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র দাপ্তরিক ভাষা। দ্য ডিক্লারেশন ঘোষণা রেজড তুলেছিল এ স্ট্রম ঝড় অফ প্রোটেস্ট প্রতিবাদের ইন দ্য ইস্টার্ন পূর্ব পার্ট অংশে অব দ্য কান্ট্রি দেশের। ঘোষণাটি দেশের পূর্ব অংশে প্রতিবাদের ঝড় তুলেছিল। দ্য প্রোটেস্ট প্রতিবাদ কন্টিনিউ চলতে থাকে নন স্টপ বিরামহীনভাবে গ্যাদারিং জমায়েত হতে থাকে মোমেন্টাম গতি পায় ডে বাই ডে দিনের পরে দিন। লাগাতার প্রতিবাদ চলতে থাকে এবং দিনে দিনে গতি লাভ করে। টার্নেট ইন্টু পরিণত হয় এই একটি মুভমেন্ট আন্দোলন এবং রিস্ক পৌঁছে যায় ইহার ক্লাইম্যাক্স চরম পরিণতি ইন 1952 সালে। এটি একটি আন্দোলনে পরিণত হয় এবং 1952তে তার চূড়ান্ত পরিণতি লাভ করে। দ্য গভর্নমেন্ট সরকার আউটলড বাতিল করে অল সমস্ত সর্টস ধরনের অফ পাবলিক মিটিং জনসভা এবং র্যালি মিছিল টু স্টপ বন্ধ করে সরকার এটি বন্ধ করার জন্য সকল প্রকার জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে। 21 February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language right is known as the language movement. The seed of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest in the eastern part of the country. The
protest continued non-stop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. The students ছাত্ররা of ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ডিফেট অমান্য করল দ্য ল আইন অ্যান্ড ব্রোড আউট সংগঠিত করল এই একটি পিসফুল শান্তিপূর্ণ প্রোটেস্ট প্রতিবাদ প্রসেশন মিছিল অন 21 ফেব্রুয়ারি 1952 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রকাশ্য এই আইন অস্বীকার করল এবং তারা 1952 সালের 21 ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করল। ওয়েন যখন দ্য প্রসেশন মিছিলটি রিস্ট পৌঁছিল নিকটে ঢাকা মেডিকেল কলেজের দ্য পুলিশ ওপেন ফায়ার গুলি করল অন দ্য স্টুডেন্ট ছাত্রদের ওপর। কিলিং নিহত হলো সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জাব্বার। যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছল তখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং সালাম, রফিক, বরকত এবং জব্বার শহীদ হন। অ্যাজ এই রেজাল্ট, যার ফলে দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট প্রতিবাদ অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড টু বাধ্য হয় ডিক্লেয়ার ঘোষণা করতে বাংলা অ্যাজ হিসেবে এই একটি স্টেট রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ ভাষা। ফলে সারা দেশে গণপ্রতিরোধ হয় এবং সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। এই কিন্ডেল্ড প্রজ্বলিত করা দ্য স্পার্কস অগ্নিস্ফুলিঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা মুভমেন্ট আন্দোলন অফ বাংলাদেশের। এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkot, Shafir and Jabbar. As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. This kindled the sparks of independence movement of Bangladesh. 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। এখন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা জানি এই বিশ্বের কোথাও ভাষা নিয়ে আন্দোলন হয়নি, শুধু বাংলাদেশে এটি ঘটেছে এবং বাংলাদেশে এই ভাষার জন্যে অনেকেই শহীদ হয়েছে, যেটা বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা। তাই জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলা আমরা সবসময় বাংলা ভাষায় কথা বলে থাকি। এই জন্য আমরা সবসময় বাংলা ভাষাকে মর্যাদা এবং সম্মান দেওয়া শিখব। আসলে এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে মানুষের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়। যখনই আমরা মানুষের প্রতি কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে যাব তখন সেগুলো তারা গ্রহণ করবে না। 1952 সালে পাকিস্তানিরা আমাদেরকে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা শত চেষ্টা করেও পারেনি। এমনকি তারা বাংলা হরফকে আরবিতে লেখার চেষ্টা করেছিল, সেখানেও তারা ব্যর্থ হয়। এবং এই 1952 সালের ভাষা আন্দোলনের কারণেই পরবর্তীতে আরও বিভিন্ন আন্দোলন হয় এবং এই 1952 সালের চূড়ান্ত পরিণতি হয় 1971 সালে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম। এখন আমরা স্বাধীন। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।